হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নায়। আজকে তোমাদের সামনে তুলে নিয়ে চলে এসেছি বানানার 3 রকম ডিশ। তো দেখো, সুইট ডিশ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ, মালপোয়া করেছি, প্যানকেক করেছি, আর করেছি ফুলুরি বানানা দিয়ে, কলা দিয়ে। তো আমার লাগছে প্রথমে 1 বাটি সুজি, মানে কম 1 বাটি থেকেও, আর ময়দা লাগছে, চিনি লাগছে অল্প হাফ বাটি, আর লাগছে 3টে কলা। তো দেখো 3টে কলা, আর লাগছে 1 কাপ থেকে অল্প সামান্য দুধ। ঠিক আছে, 1 কাপ থেকে অল্প দুধ কিছুটা। তো আমি একটা মিক্সচার বোল নিয়ে নিয়েছি। মিক্সচার বোল বলতে হ্যাঁ, মিক্সচার জার নিয়ে নিয়েছি। সেটার মধ্যে আমি ঢেলে দিলাম সুজি, পুরো সুজিটাই ঢেলে দিলাম, পুরো চিনিটাও ঢেলে দেবো। চিনির পরিমাণটা কম আছে, তোমরা যদি চাও চিনিটা একটু বেশি কম বেশি করে নিতে পারো। আর দিচ্ছি সামান্য দুধ, আর কিছুটা দুধ রেখে দেবো, যদি ওটা আমার লাগে পরে যদি লাগে আমি ওটা কাজে লাগাবো। ঠিক আছে, তো আমার এইসব লাগছে। আর লাগছে 3টে কলা, যে আমি দেখালাম সেই কলা। তোমরা অনেকেই কী করো, কলা বাড়িতে একটু দেখো কি 2-3 দিন রেখে দিলে কলার ছিলকাগুলো একটু কালো হয়ে যায় বা একটু নরম হয়ে যায়, অনেকেই খেতে চায় না, ফেলে দেয়। তো তোমরা এটা ফেলে না দিয়ে বাচ্চাদেরকে করে দিতে পারো, টিফিন বক্সে, লাঞ্চ বক্স এসব করে দিতে পারো, টিফিন বক্স করে দিতে পারো, তোমরা বাড়িতে তৈরি করে খেতে পারো, খুব ভালো লাগবে। ঠিক আছে, একটা নতুন ডিশ তোমরা বাড়িতে তৈরি করে দেখো। আর তার সাথে আমি দিচ্ছি 2টো এলাচের দানা দিয়ে, বা এটাকে আমি ব্লেন্ড করে নেবো। দেখো, ভালোভাবে মিক্সচার করে নিলাম, করে নিয়ে এবার এই যে একটা বউলে, মিক্সচার বউলে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এবার আমি কী করছি, এই সামান্য এইটুখানি ব্যাটার দিয়েই আমি 3 রকম ডিশ তৈরি করব কলার। তো এই প্রথমে আমি ওই ব্যাটারটা যে তৈরি করলাম তার মধ্যে আমি খানিকটা, ধরো না 3 চামচের মতো আমি ময়দা একটু দিয়ে দিলাম। ঠিক আছে, ময়দা দিয়ে একটু ভালোভাবে এটাকে ভালোভাবে বিট করতে হবে, ভালোভাবে ফাটাতে হবে। ফেটিয়ে নিয়ে দেখো আমারটা অনেকটা মোটা গাঢ় হয়ে গেছে। তো আমি ওর মধ্যে আর একটু দুধ দেবো, দুধ দিয়ে আর একটু পাতলা করব। বেশি মোটা করব না, একটু পাতলা করব, যাতে মানে আমার মালপোয়াটা খুব ভালোভাবে হয়ে যায়। ঠিক আছে, যতটা ফাটাবো ততটা মালপোয়াটা ফুলবে, আর খেতেও ভালো হবে, ভেতরটা স্পঞ্জিও হবে। আর তোমরা কখনো হয়তো বানানা দিয়ে করোনি, কলা দিয়ে কখনো হয়তো করোনি, তো করে দেখবে বাড়িতে, খুব ভালো লাগবে, সবারও ভালো লাগবে, বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে। তোমরা করে দিও। তো আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতে দিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে আমি এই মানে 1 চামচ আমি ব্যাটার দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার আস্তে আস্তে করে তেলটা ওপর দিয়ে দিয়ে দিতে হবে, যাতে ফোলে ভালো। দেখবে আপনি ছেড়ে যাচ্ছে। তারপরে এটাকে ওলট পালট করে আমি এইভাবে সব কটা মালপোয়া ভেজে নেব। ঠিক আছে, দেখো এইভাবে যেই প্রসেসে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেবে। আর বেশি লাল করে ভাজবে না। যখন দেখবে একটু লাল হয়ে এসছে, আর একটু না এই মানে দিয়ে ছাঁকনি দিয়ে একটুখানি চেপে দেবে। ঠিক আছে, দেখো খুব সুন্দর, দেখো আমার ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা মালপোয়া আমি এইভাবে একটা করে ভেজে নেবো। আর যেহেতু আমি অল্প ব্যাটার তৈরি করেছি, তোমরা পারলে পরিমাণটা বাড়াতে পারো, কোয়ান্টিটিটা বাড়াতে পারো। দেখো আমার 6টা হয়েছে, ওইটুখানি ব্যাটারে আমার 6টা হয়েছে। যেহেতু আমি ব্যাটার একটু সরিয়ে রেখে দিয়েছিলাম, ওর থেকে ঢেলে রেখে দিয়েছিলাম কি প্যানকেক তৈরি করবো বলে। তো যেই ব্যাটারটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটাকে ডিভাইড করেছি দুটো, একটা বড়া করবো বলে ফুলুরি, আর একটা করবো প্যানকেক। ঠিক আছে, তো এর মধ্যে কিচ্ছু লাগছে না, প্যানকেকটা সেম ব্যাটারেই তৈরি করবে, শুধু লাগছে একটা শুধু ডিম লাগছে, আর লাগছে একটু চিনি। ঠিক আছে, চিনি লাগছে। আর তোমরা সামান্য একটু 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে দেবে, আর হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দেবে। ঠিক আছে, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দেবে। বেকিং পাউডার পরিমাণটা একটু বেশি থাকে। তো যাই হোক, এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিই। চিনিটা আমি পরে নিয়েছিলাম, আবার 3 চামচের মতো চিনি নিয়েছিলাম। তার মধ্যে আমি অর্ধেক মতো, মানে 1.5 চামচের মতো এই প্যানকেকের যে তৈরি করবো তার ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দেখো খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে। আর যতবার করবে ততবার মানে ব্যাটারটাকে না ভালোভাবে নাড়িয়ে করো, সে মালপোয়াই করো আর প্যানকেকই করো, নাহলে নিচের দিকে না ঠিক মানে বসে যায়। ঠিক আছে, এবার যে আমি যে ফুলুরিটা করবো, বানানার কলার যে ফুলুরিটা করবো, তার জন্য আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম। ওর মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আরেকটু বেশি গাঢ় হবে। আর যেটুখানি চিনি বেঁচে ছিল সেই চিনিটাও আমি দিয়ে দিলাম এর মধ্যেই। দেখো 3টে ওইটুখানি ছোটো কলা দিয়ে আমার 3 রকম ডিশ তৈরি হয়ে যাচ্ছে। তো তোমরা কলা নষ্ট করো না, তোমরা অনেকে বাড়িতে নষ্ট করো, আমি কিন্তু কোনো জিনিস নষ্ট করি না। ঠিক আছে, আমি কিছু না কিছু তৈরি করে ফ্যামিলিদেরকে ঠিক খাইয়ে দিই। তারপরে আমি একটা ননস্টিক প্যান বসিয়েছিলাম চাটু, তার মধ্যে একটুখানি আমি 1 চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম। আর সবসময় বলেছি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো তৈরি করবে। তারপরে 1 চামচ ব্যাটার মানে আমি চাটুতে দিয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে যেরকম ঠিক ধোসা করে না, ঠিক সেই রকমভাবে তোমরা এটাকে এই যে গোল গোল করে
দেখো গোল গোল করে দিয়ে দেবে, ঠিক আছে? ভালোভাবে একভাবে এটাকে করে দেবে। প্রথমটা আমার একটু এরকম হয়ে গেছে, কিন্তু বাট পরেরগুলো খুব ভালো মতো হয়েছে, ঠিক আছে? আর এইভাবে প্যানকেক তৈরি করবে, আর খেতেও খুব ভালো লাগে। তোমরা শুধু প্যানকেকটাও তৈরি করতে পারো, বা শুধু মালপোয়াটাও তৈরি করতে পারো কলা দিয়ে, বা শুধু বড়াটাও তৈরি করতে পারো, যেটা ফুলুরি আর কি, সেটাও তৈরি করতে পারো। তো আমি এইভাবে দেখো প্রত্যেকটা ভেজে নিয়েছি, ঠিক আছে? প্যানকেক তৈরি করে নিয়েছি। এরপরে আমার মানে লাস্ট যে এটা হচ্ছে, সেটা হচ্ছে আমার ফুলুরি। এই যে ফুলুরিতে ওই যে তেলটার মধ্যে আমি মালপোয়াটা ভেজেছিলাম, সেই তেলটার মধ্যেই আমি এই অল্প অল্প করে এই যে এইটা ভেজে নেবো, ঠিক আছে? সব কিছুই আমার অল্পই তৈরি করেছি, আমি অল্প জিনিসই নিয়েছি, অল্প তৈরি করেছি। তোমরা বাড়িতে যদি অনেক বেশি তৈরি করতে চাও, তোমরা কম বেশি করে তোমরা সব কিছু তোমরা করে নেবে, ঠিক আছে? এবার আমি এইভাবে প্রত্যেকটা ফুলুরি ভেজে নিচ্ছি। তোমরা তালের ফুলুরি খেয়েছো, অনেক রকম ফুলুরি খেয়েছো, এই কলার ফুলুরিটাও বাড়িতে তৈরি করে নিও। দেখো কত স্পঞ্জি হয়েছে প্যানকেকটা, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছিল, জানো তো? আমি প্রায়ই বানাই, যদিও আমাদের এগুলো মানে আমার অভ্যেস আছে এগুলো করা বা বানানো, তৈরি করে খাওয়ানো। তো যাই হোক, তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে খেও, কার কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, আর ভীষণভাবে শেয়ার করো। আর তোমরা কী বলে ওটাকে, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, যাতে আমার আর ভালো ভালো রেসিপিগুলো দেখতে পারো। আর তারপরে আমি কি করেছি, কড়াটা একটু রসালো করবো বলে, যেহেতু এটা রস ভরা, একটু রসালো করবো বলে আমি আবার চাচিনি বসিয়ে দিয়েছি। 1 কাপ চিনিতে হাফ কাপ জল দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটু দিয়ে একটা ফুট এলেই ওটা নামিয়ে নেবো। তোমরা যদি চাও এটা খানিকক্ষণ ভিজিয়েও রাখতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমি এইভাবে এই যে একটু ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে তারপর আমি প্লেটিং করে ফেলবো। প্লেটিং করে দেখো কি সুন্দর ফুটে গেছে। আর আমি না একটু চিনির মধ্যে একটু কেশর দিয়ে দিয়েছিলাম, রঙটা যাতে ভালো আসে। খুব সুন্দর রঙটাও এসেছে, আর খেতে তো খুবই ভালো হয়েছে, খুব নরম হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এইসব জিনিসগুলো একবার করে ট্রাই করো, তবে তো বুঝতে পারবে যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি, তাই না? তোমরা বাড়িতে না খেয়ে আমাকে না বললে কী করে বুঝবো যে তোমরা সেই জিনিসটা বাড়িতে তৈরি করছো, বা আমার রান্নাগুলোকে তোমরা ফলো করছো, দেখছো কি না সেটাও তো আমি বুঝতে পারবো না। কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা এইভাবে প্রত্যেকটা জিনিস দেখো, আমি খুব সুন্দরভাবে সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর রোজকার রান্না মানেই সহজ রেসিপি, সহজ সব কিছু আমি খুব ইজিলিভাবে দেখাই। তো দেখো কোনো কিছু ব্যাপারই নয়, দেখে মনে হচ্ছে অনেক খাটনি, কিন্তু কিচ্ছু না। দেখো আমি প্লেটিং করে এইভাবে সার্ভিং করে দিয়েছি, মালপোয়ার ওপর একটু রাবড়ি দিয়ে দিয়েছি, আর প্যানকেকের ওপর একটু হানি দিয়ে দিয়েছি। টাটা।